আসসালামু আলাইকুম। বানিয়ে দেখাচ্ছি মালাই কুলফি। এই কুলফিটা বানানো খুব সহজ, আর সেই সাথে নিজের হাতে স্বাস্থ্যকর উপায়ে ঘরেই তৈরি করতে পারবেন এই মালাই কুলফি। খেতে অনেক বেশি মজার আর বানানোর প্রসেসটা অনেক সহজ। তো আশা করছি আমার আজকের এই মালাই কুলফির রেসিপিটিও সবার কাছে ভালো লাগবে। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে একটা লাইক দিয়ে রাখবেন। চলুন তাহলে কুলফিটা তৈরি করতে থাকি। কুলফি তৈরি করার জন্য আমি এখানে 3টা পাউরুটি স্লাইস নিয়েছি। এখন এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। সাইডের ব্রাউন অংশটা কেটে ফেলে দিয়েছি, তারপর গুঁড়ো করে নিয়েছি। যখন গুঁড়ো করা হয়ে গেছে একটা সাইডে রেখে দিয়েছি। আর একটা পাত্রে নিয়ে নিচ্ছি 3 কাপ লিকুইড মিল্ক, 1/4 কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, আর 1/4 কাপ কনডেন্স মিল্ক, 1/4 কাপ নিয়ে নিচ্ছি চিনি। তারপর সবগুলো উপকরণ একসাথে করে মিশিয়ে নিচ্ছি লিকুইড মিল্কের সাথে, আর চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে মাঝারি রেখে একটু সময় নিয়ে এই মিল্কটাকে জাল করতে হবে। আমি মিষ্টি খাবারের লবণ পছন্দ করি, এজন্য 1/4 চা চামচ লবণ দিয়েছি। আর যে পাউরুটির গুঁড়োগুলো আগে তৈরি করে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। আপনাদের পছন্দ মতো যে কোনো বাদামটা ব্যবহার করতে পারবেন। বাদামটাকে গুঁড়ো করে নিতে হবে। পাউরুটির গুঁড়াগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কেওড়া জল আর 1/2 চা চামচ গোলাপ জল। এটা অবশ্যই দিতে হবে, তাহলে কুলফিতে খুব সুন্দর একটা স্মেল আসবে। আমি একটা উপকরণ দিচ্ছি আর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এ সময় কিন্তু চুলার আঁচ কমিয়ে রাখতে হবে। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ড্রাই কোকোনাট। চাইলে এখানে ফ্রেশ কোরানো নারিকেলটাও নিতে পারবেন। তো আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কিশমিশ দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে কিশমিশটা দিলে খেতে বেশি ভালো লাগে। আর অল্প একটু দিয়ে দিচ্ছি জাফরান। যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে এটাও স্কিপ করতে পারেন। তো আমাদের কুলফিতে সব উপকরণ দেওয়া শেষ। এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর কুলফির এই মিশ্রণটাকে ঠান্ডা করে নিচ্ছি। যখন ঠান্ডা হয়ে গেছে, তারপর যেই কাপগুলোতে আমি কুলফিটা সেট করব ওগুলো নিয়ে নিচ্ছি। আপনার হাতের কাছে যে মল্ড থাকে ওগুলোতেই কুলফিটা জমাতে পারেন। আমি আজকে কুলফি জমানোর জন্য এরকম 1 টাইম গ্লাস নিয়েছি। তারপর ঢালার সুবিধার জন্য একটা কাপে নিয়ে নিচ্ছি আর সবগুলো কাপে ঢেলে নিচ্ছি। এখন ফয়েল পেপার দিয়ে এই কাপটার মুখটা বন্ধ করে নিচ্ছি। মাঝখানে অল্প একটু ছিদ্র করে একটা আইসক্রিমের কাঠি দিয়ে দিচ্ছি। তো সবগুলোকে আমি একইভাবে সেট করে নিয়েছি। এখন এই বাটিটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 12 ঘন্টার জন্য। 12 ঘন্টা হয়ে গেছে, তো আমাদের কুলফি এখন রেডি। ফ্রিজ থেকে বের করে হাত দিয়ে একটু ঘুরিয়ে নিলেই কাপ থেকে খুলে আসবে। এখন পরিবেশন করার পালা। উপরে কিছু জাফরান আর বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। তো ঝটপট এই কুলফিটা তৈরি হয়ে গেল। তো আশা করছি আপনাদের কাছেও আমার আজকের এই মালাই কুলফির রেসিপিটা ভালো লেগেছে। বাসায় তৈরি করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।